হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি হাবশী ছিলেন, একজন আবিসিনিয়ার অধিবাসী ছিলেন, তার জন্ম নিগ্রো কালো ছিলেন। হযরত বিলাল তিনি যখন নবীর আগমনের খবর যখন তার কানে এলো, তিনি কালেমা পড়লেন, ঈমান আনলেন। বিলালের যিনি আপনার তার যে মনিব ছিল তার নাম ছিল আপনার উমাইয়া। এই উমাইয়া ছিল তদনন্তের মক্কার মধ্যে এখন সবচেয়ে বড় জালেম মুশরিক। ইসলাম তিনি সহ্য করতে পারত না, নবীকে তিনি সহ্য করতে পারত না, কালেমার আওয়াজ তিনি সহ্য করতে পারত না। বিলাল কালেমা পড়েছে, ঈমান এনেছে। মনিব যখন জানতে পারলো, বিলালের গলায় দড়ি বাঁধা মক্কার অলিতে গলিতে বিলালে টানতো, আর কত ইটের গোটা পাথরের গোটাগুলি বিলালের পিঠের চামড়াগুলি ছিঁড়ে 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 খাওয়া হয়ে যেত। এরপরে তার মনিব ওই খায়ের উপরে চাবুক দিয়ে মারত। বিলালের বুকের উপরে অনেক বড় একটা পাথর চাপা দিয়ে বলতেছে, বিলাল, এ বিলাল, তুই যদি মুহাম্মদকে ভুলে যাস, কালেমা ছাইড়া দিস, পাথর উঠাইয়া নেব, বন্ধন মুক্ত করে দেব, আর কোনদিন জীবনে তোর পরে কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না। বিলাল বলল, মায়েরে, ও কাফের গোষ্ঠীরা শুনে রাখো, এই পাহাড় শুধু নয়, তোমরা যদি উহুদ পাহাড় সমানটা একটা বড় পাথর আমার বুকের উপরে চাপায়া দাও, এই কলিজার ভিতরে শুধু নবীর মহব্বত ছাড়া কিছুই নাই। নবীর মহব্বত ভালোবাসা থেকে আলাদা করা যাবে না। কালেমার থেকে ঈমান থেকে এক চুল পরিমাণ আমাদের সরাইতে পারবে না। একদিন আবু বকর সিদ্দিক তিনি দেখলো বিলালের গলায় দড়ি বাঁধা, উমাইয়ার লোকেরা, আবু জাহেলের লোকেরা গলায় দড়ি বাঁধা একেবারে জীব জানোয়ারের মতো মক্কার অলিতে গলিতে বিলালকে কাটতেছে। আবু বকর সিদ্দিক দিকে চোখের পানি রাখতে না পেরে তিনি দৌড়ায়া নবীর কাছে যায়, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহ্য করতে পারি না, এটা কোনোদিন সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। নিজের চোখে দেখলাম বিলালের গলায় রশি দিয়া বাঁধা তারা টেনে হেসে মক্কার অলিতে গলিতে যুবকেরা। আল্লাহ নবী বলল, তোমরা কি বলছো নাকি আমার বিলালকে কিছু অর্থের বিনিময়ে খরিদ করে তোমরা মুক্ত করে দিবা, আজাদ করে দিতে পারবা? হযরত আবু বকর দায়িত্ব নিয়ে তিনি বলল, কাফের, কত টাকার বিনিময়ে, কত টাকা হলে তোমরা এই গোলামকে তোমরা মুক্ত করে দিবা? আবু বকর অনেক টাকার বিনিময়ে বিলালকে মুক্ত করলো। ঘটনা হলো, মৌলিক কথা যেটা বলতে চাইছি, হযরত বিলালকে মুক্ত করে দেওয়া হলো। এত কষ্ট দিত, কিন্তু বিলালের পাথর চাপা দিয়ে তাকে মারতো চাবুক দিয়ে। বিলাল শুধু একটা কথা বলতো, আহা আহা। মনে আছে আপনাদের? পড়েছেন নিশ্চয় হাদিসের ভিতরে। এই জন্য বিলালের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়াইয়া দিল। মানুষের চেহারা সৌন্দর্যের কারণে মানুষের মর্যাদা বাড়ে না, মানুষের ভালো পোশাক পরিচ্ছদের কারণে মর্যাদা বাড়ে না, মানুষের চেহারা সৌন্দর্যের কারণে মর্যাদা বাড়ে না। আপনার গাড়ি বাড়ি আছে, তিনতলা পাঁচতলা, এটার কারণে মর্যাদা বাড়বে না। মানুষের মর্যাদা বাড়ে তাকওয়ার কারণে, ঈমানের কারণে, তাকওয়ার কারণে, ঈমানের কারণে, ঈমানের কারণে, তাকওয়ার কারণে মানুষের মর্যাদা বাইরে যায়। সর্বোপরি কথা বলতে চাই, হযরত বিলালের মর্যাদা নবী বলল। ঘটনা তো অনেক কথা, সময় হাতে নেই। হযরত বিলাল শুধু এতটুকু বলতে চাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে তখন আজানের যখন আপনার পরিবর্তন ঘটলো, আজানের পরিবর্তন হইল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এলো যে আজান দিতে হবে। সর্বপ্রথম নবীর মুয়াজ্জিন হইল হযরত বিলাল। আজকে সকালে হাদিসের ভিতরে পড়তেছিলাম, বিলালের মর্যাদা এত বেশি, এত বেশি মর্যাদা। নবী বলল, আমি মিরাজে গেলাম, সিদরাতুল মুনতাহায় জিবরাইল ওখানে নিয়ে গেল। আমি জান্নাতে গেলাম, সিদরাতুল মুনতাহায় গেলাম। আমি মিরাজে যেখানে গেলাম সেখানে আমি বিলালকে দেখতেছি, বিলাল আমার সামনে হাঁটতেছে।
নবী বলল বিলাল আমি মিরাজে যে সিদরাতুল মুনতাহায় তোমারে দেখলাম ব্যাপার কি, আমি জান্নাত ভ্রমণে দেখলাম তোমার ব্যাপারটা কি। বিলাল কাঁদে আর বলে নবী গো আপনি আপনার সাহাবী আবু বকরকে ফাঁকি দিতে পারেন, আপনি ওমরকে ফাঁকি দিতে পারেন, আলী উসমানকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমি বিলালকে ফাঁকি দিতে পারবেন না। কারণ আপনার আবু বকর ওমর উসমান আলীর মহব্বত এক কায়দায়, আমি বিলাল আপনাকে মহব্বত করি আর এক কায়দায়। সুতরাং আমার নবী আছে যেখানে আমি বিলাল আছি সেখানে, আমি বিলাল থেকে নবীকে কখনো আলাদা করা যাবে না। ছোট্ট একটি কথা, বিলালের মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো। হাদিসের ভিতরে পড়লাম চোখে পানি রাখা যায় না। বিলাল ছিল কালো মানুষ, বিলাল ছিল একটা নিগ্রহ, তিনি একটা গোলাম রাখাল হাবশি রাখাল ক্যাটাগরির মানুষ। তিনি মসজিদে নববীর কি বলে এত বড় মসজিদের তিনি মুয়াজ্জিন। অনেকে কমপ্লেইন দিল রাস্তাঘাটে কাফেররা গুঞ্জন আওয়াজ করে যে বিলালের মতো এরকম একজন, বিলালের মতো এমন একজন মূর্খ, এমন একজন রাখাল ক্যাটাগরির লোক এত বড় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব নিল। আবার বিলালের তোতলা ছিল, জিহ্বাটা একটু খাটো টাইপের ছিল। বিলাল কিন্তু স্পষ্ট কথা বলতে পারতো না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্পষ্ট বলতে পারতো না। বিলাল বলতো আশহাদু আন্না বলতো, জিহ্বার একটু সমস্যা ছিল। হযরত বিলাল যখন এইভাবে করে স্পষ্ট যখন আযান দিত তখন কাফেররা তখন তার বিরোধিতা করতে লাগলো। সাহাবী আজমাইন এসে নবীকে বলল নবী গো অনেক কাফেররা বলাবলি করতেছে বিলালের নাকি আযানের একটু সমস্যা হয় স্পষ্ট, এই জন্য বিলালকে বাদ দিয়ে একটা ভালো স্পষ্ট ভাষী মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়া যায় না। কিন্তু হযরত বিলাল এত কাঁদতে লাগলেন যে বিলাল বলতেছে আমি মুয়াজ্জিন, আমি আযান দিলে আমার নবী মসজিদে আসতো, আমি আযান দিলে নবী মসজিদে আসতো। আজকে যদি আমার মুয়াজ্জিন না থাকে তাহলে তো আমি আমার নবীকে এইভাবে কাছে পাবো না। অনেক চিন্তা করে হাদিসের মধ্যে এসেছে বিলাল সারা রাত তিনি কেঁদেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন রব্বে কারীম আমি এই কালো এইভাবে আমি যে হয়েছি আল্লাহ এটা তুমি বানাইছো। আল্লাহ আমি আজকে এই বংশে এইভাবে আমার এক কালো বানাইছো, আল্লাহ এই জন্য তুমি বানাইছো। আল্লাহ আমার এই পরিস্থিতি এটা তো তুমি করেছো, এখানে তো আমার কোনো করণীয় নাই, আমার কোনো হাত নাই। ও রব্বে কারীম তুমি কি দেখো না সে আজিম থেকে আমি বিলালকে কোন অপরাধে আমার মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিল। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন। নিয়োগ দেওয়ার পরে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। কিতাবের ভিতরে দেখলাম অনেক মানুষ অনেক আনন্দ করতেছে, বাইরে থেকে কাফেররাও বলতেছে যে আজকে ঠিক আছে, স্পষ্ট যেমন কণ্ঠ অসুবিধা নাই, সুন্দর করে করে তখন অন্য নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। আযান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো বন্ধুর মুয়াজ্জিন বিলাল কি আজকে কি ঘুম থেকে জাগে নাই, বিলালের কি হয়েছে, বিলাল কেন আযান দেয় নাই, আজকে কেন আযান আসে আজকে পৌঁছায় না। আল্লাহ নবী বলল আযান হয়ে গেছে জিবরাইল, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, আযান হয়ে গেছে। জিবরাইল বলতেছেন না না ইয়া রাসূলুল্লাহ আযান হয় নাই, আযান আল্লাহর আরশ মহলে পৌঁছায় নাই। ফেরেশতারা সব অপেক্ষা করে আযান শোনার জন্য, আল্লাহ নিজে অপেক্ষা করতে দেয় আযান শোনার জন্য বিলালের আযান, কিন্তু আজকের আযান হয় নাই। আল্লাহ বলেছে আবার আযান দিতে। আল্লাহ নবী বসা ছিল, সাহাবীদেরকে নবী ঘটনা শোনাইলো। ও আমার সাহাবীরা জিবরাইল এইমাত্র ঘটনা বলেছে, এইমাত্র জিবরাইল চলে গেছে, আজকের যে নতুন মুয়াজ্জিন তোমাদের কথা মতো নিয়োগ দেওয়া হয়েছে এই মুয়াজ্জিনের আযান আল্লাহর আরশ মহল্লায় পৌঁছায় নাই। আল্লাহ অপেক্ষা করে আসমানের কোটি কোটি ফেরেশতা অপেক্ষা করতেছে
আজান পৌঁছায় নাই। সমস্ত এই ঘটনা বলার পরে সবাই আবার একমত করলো বিলালকে পুনরায় আবার মুয়াজ্জিনে নিয়োগ দেওয়া হলো। এই মুয়াজ্জিনটা বিলালের হাদিসের মধ্যে এসেছে স্থায়ী নিয়োগ। বিলাল যতদিন বেঁচে ছিল, যতদিন নবী জীবনে হায়াতে ছিল, বিলাল সারা জীবন তিনি স্থায়ী মুয়াজ্জিন হয়ে গেল। তবে এখানে একটা কথা, বিলালের যে এই যে জিহ্বাটা আপনার স্পষ্টতার কারণ কি? মূল কথা হলো বক্তব্যের ভিতরে এটাই, আপনি তিনি স্পষ্ট করে আসাদু আল্লাহ বলতেন, তিনি এই যে জিহ্বাটা একটু সমস্যা ছিল, আলাজিতে একটু খাটো হয়ে গিয়েছিল। তার কারণ হলো নবীকে মহব্বত করার কারণে, নবীর ভালোবাসার কারণে, কালেমা পড়ার কারণে, মানানোর কারণে বিলালকে যখন উমাইয়ার লোকেরা ধরে আটকায়, যখন পাথর চাপা দিয়েছে, কিন্তু পাথর চাপা দেয় তার জবান দিয়ে জারি হয় আহাদ আল্লাহ 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 বলে আওয়াজ হয়েছিল। তখন কাফেররা বলতো এত তার শাস্তি দেয়, পাথর চাপা দেয়, এর মুখটা বন্ধ করার দরকার, মুখটা তো বন্ধ হয় না। তখন তারা কি বলে, একটা লোহার শিক এইটা গরম করে বিলালের জিহ্বাটা টান দিলেন। বিলালের জিহ্বার টান দিয়ে লোহার শিকটা গরম করে হযরত বিলালের জিহ্বায় এই লোহার শিকটা আপনার তারা ফুটাইতে লাগলো। বারবার লোহার শিক দিয়ে বিলালের জিহ্বাটা ছিদ্র করতে লাগলো। এরপরে বিলাল একটা বারের জন্য আল্লাহর নাম নেওয়া থেকে বন্ধ করতে পারে নাই।